হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এনি চলে আসলাম অনেক দিন পর। অফিসের কাজে ব্যস্ততা থাকায় অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তাই চিন্তা করলাম আজ আমি ডেইলি ব্লগ শেয়ার করব আমার। তো আজকে আমি চলে যাচ্ছিলাম আমার বসন্তের জন্য শাড়ি কেনার জন্য দুবাইতে। তো যেহেতু আমি এখানে থাকি, তো আমার খুব একটা জানা নেই কোথায় গেলে শাড়ি পাওয়া যাবে, তো আমার ছোট ভাই আমাকে নিয়ে যাচ্ছিল। গত 2 বছর হবে বসন্ত সেলিব্রেট করা হয় না। যখন বাংলাদেশে থাকতাম তখন আমার বড় বোন, আমার বান্ধবী এদের সাথে মোটামুটি প্রতি বছরই বসন্তে ঘুরতে যাওয়া হতো। আর অ্যাব্রোডে থাকার কারণে কেন যেন এই দিনগুলো কখনোই মন মতো সেলিব্রেট করা হয় না। তাই এবছর ভাবলাম একটু শাড়ি পরি, একটু ঘুরতে যাই, এই আর কি। এই নাস্তাটা আমার বাসার পাশেই, বলতে গেলে খুব একটা দূরে না। তো আমি মার্কেটে চলে আসলাম। নিচে হচ্ছে গিয়ে যত ধরনের আপনার গ্রোসারি থেকে আইটেম শুরু করে সব টাইপের ফুড আইটেম সব কিছু ছিল নিচে। আর উপরের দিকে ছিল ইলেকট্রিক সামগ্রী থেকে শুরু করে সকল ধরনের ব্যাগ, জুতা, তারপরে কাপড়, আরও অনেক ইউজফুল আইটেম ছিল এখানে। তো আমি ঘুরতে ঘুরতে শাড়ির যে সেকশনটা ছিল ওইখানে যাচ্ছিলাম। তো পরে ডিরেক্ট শাড়ি সেকশনে যেয়ে দেখলাম খুব একটা শাড়ি তো এখানে নেই। তারপরেও খুঁজতেছিলাম যদি কোনো শাড়ি আমি পেয়ে যাই, কিন্তু আসলে সত্যি আমি অনেক হতাশা হলাম ওদের শাড়ির কালেকশন দেখে। মানে যে কালেকশন ছিল এগুলো এমন তো কিছুই না, প্লাস ফাল্গুনের জন্যও কিছু ছিল না। আর ফাল্গুন ছাড়াও এমনিতেও নেওয়ার জন্য ওরকম কোনো শাড়ি আমার চোখে পড়লো না। ভাইরে ভাই, বাংলাদেশে এত সুন্দর সুন্দর শাড়ি রেখে এসে এখন আমাকে এই সকল শাড়ি নিতে হবে চিন্তা করে আমার মনটাই খারাপ হয়ে গেল। পরে কি করব, শাড়ি আর দেখলাম না। পরে আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি যেহেতু অফিস করি তো অফিসের জন্য 1-2টা ড্রেস নিয়ে নিই ফাল্গুন উপলক্ষে। তো ওদের এখানে 2-3টা ইয়েলো কালেকশনের মধ্যেও ছিল, প্লাস অন্যান্য কালেকশনও ছিল, কিন্তু ওগুলোও খুব সিম্পলের মধ্যে। পরে ভাবলাম ঠিক আছে, যেহেতু বিদেশে আছি সিম্পলের মধ্যেই কিছু চুজ করি। ওভাবে তো আর শাড়ি পরে আর কিছু করা হচ্ছেও না, আর আমার কাছে এত টাইমও নাই যে আমি ঘুরে ঘুরে অন্যান্য প্লেস থেকে শাড়ি নিব। তো ড্রেসে পরে দেখতেছিলাম, চুজ করতেছিলাম নিজের জন্য। এত সিম্পল সিম্পল কালেকশন, তো কি করব, পরে 1-2টা ট্রাই করে দেখতেছি নিজের উপরে। একটা একটা দুইটা ভালো লাগলো, আর ম্যাক্সিমামই ভালো লাগছে, কিন্তু প্রাইসটাও আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হচ্ছিল। কুর্তিগুলোর প্রাইস ঠিক ছিল, কিন্তু বাকি যে 3 পিস ছিল মানে সালোয়ার কামিজ, ওগুলোর প্রাইস অনেক বেশি ছিল। পরে আমি অফিসের জন্য একটা ড্রেস চুজ করে নিলাম। কি আর করার, বসন্ত সেলিব্রেট করা হলো না শাড়ি পরে, ড্রেস পরেই করতে হবে। তো পরে আমি নিচে চলে আসলাম এই গেমিং জোনটাতে। এখানে ছোট ছোট ডলগুলো এরকম বক্সে করে রাখা হয়। ইউইতে এরকম অনেক জায়গাতে এরকম ছোট ছোট বক্সে ডল রাখা হয়। তো 1 দিরহাম দিয়ে আপনি গেম স্টার্ট করতে পারবেন। 1 দিরহামে যে কোনো একটা ডল আপনি পিক করতে পারবেন। যদি আপনার লাক ভালো থাকে তাহলে তো ভালোই, আর আমার মতো যদি লাক খারাপ হয় কি আর করার, তো কোনো টেডি তো আমি পিক করতে পারলাম না। তো ড্রেস নিয়েই মনের খুশিতে বাসায় চলে যাচ্ছে আপাতত আজকের জন্য। বাই বাই।